বরগুনার পাথরঘাটার রহিমা বেগম 2023 সালের আগস্টে স্বামী খলিল সাগরে যান মাছ ধরতে। ঠিক সেদিনই আঘাত হানে ঘূর্ণিঝড় মিথিলি। উত্তাল সাগরে নিখোঁজ হন খলিল। 2 বছর ধরে বিধবার পোশাকেই ছিলেন রহিমা। মাস দেড়েক আগে হঠাৎ পুলিশের কাছে জানতে পারেন তার স্বামী বেঁচে আছে, তবে তিনি ভারতের কারাগারে বন্দী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মগো তো তালাশি মানুষ নেই যে তালাশ করে আনবে, এমন তো লোক নাই কেউ। আপনারা যদি দয়া ধরে একটু আনিয়ে দেন আমাকে হাতে, চাই যদি পাই নিলে আপনার জীবনও আনতে পারবো না, আর পাবো না। বস্ত্র তো দুইটা হয়ে গেছে, যদি আপনারা দয়া ধরে মিশিয়ে খুঁজতে দেন আমাকে হাতে, তাই যদি পাই নিলে তো পাওয়ার কোনো ভরসাই নেই। কেবল খলিল নন, এফবি এলাহি ভরসা ট্রলারে সেদিন মাছ শিকারে যান আরও 16 জেলে, যাদের সবাই বন্দী আছেন গুজরাট কারাগারে। তাদের অপরাধ, নিজ দেশের গণ্ডি পেরিয়ে তারা ঢুকে পড়েছিলেন ভারতের সীমানা। মাছ ধরতে গেছে, তারপরে গেছে 2 দিন হয়েছে। এই পরের দিন বৃহস্পতিবার জ্বর শুরু হয়েছে, শুক্রবার থেকে আমরা কোনো খোঁজই পাই না। 3টা সন্তান লইবারও কষ্টে আছি, কিনা দেবে, কিনা খাওয়াইবে, কিনা পারবে, এই আমরা করতে নিয়ে সরকার যাতে একটু সহযোগিতা করে আনিয়ে দিতে আমাগো সাথে খোলাই মানে কোনো দান ফানায় না বলছেন। আর মুই তো দুনিয়াতে এরাই তো খাইতে না, তার মোরে আর মুখে দিবি কি। কারাবন্দীদের স্বজনরা জানান পুলিশের কাছে নাম ঠিকানা জমা দিয়েছেন তারা। এখন সরকারের সহযোগিতা পেলেই স্বজনদের দেশে ফেরানো সম্ভব হবে। আর আমরা সরকারিভাবে আনতে চাই, সরকার যদি আমাকে একটু সাহায্য করে হলে আমরা ফিরে পাবো। আমাকে সম্ভব না ফিরেই আনা। সেই সময় তো আমরা আশা ছাড়িয়ে দিলাম যে তাদেরকে আর পাবো না কখনো, আর তারপর আর কোনো খোঁজ হয় নাই। হঠাৎ করে সরকারের মাধ্যমেই একটা বরগুনা অফিসে, সরকারি অফিসে একটা পাঠাইছে, নোটিশ পাঠাইছে যে মানুষগুলো সবাই বাঁচতে আছে। বর্তমান তো সেইটা দ্বারাই আমরা আগুইতেছি সামনের দিকে, যে বর্তমানে সবাই জানি যে তারা বাঁচতে আছে। তারপর বর্তমান নিউজ হয়েছে যে 17 জন জেলেই বাঁচতে আছে। সদ্য বিদায় নেয়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরগুনা সফরে গিয়ে জানান তারা এই বিষয় নিয়ে কাজ করছেন। নিখোঁজে জেলেদের ফিরিয়ে আনতে তৎপরতার কথাও জানিয়েছিলেন তিনি। আমাদের দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে, ওই দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে। অনেক সময় এই ফাইলের মধ্যে আটকে যায়, আচ্ছা ঠিক আছে দেখবো না, তারপরে দেখা গেলো যে 1 বছর কোনো খবর নেই, এরকম হয়। কিন্তু এটা বাস্তবতা, যেটা সেটা আমি স্বীকার করে নিচ্ছি। তবে সম্ভবত এই তথ্যটা আমি সম্প্রতি জানতে পেরেছি এবং নির্দেশনা দেওয়া হয়েছে যেন সমাধান করা হয় তাড়াতাড়ি। তবে ভিন্ন সুর জেলা মৎস্য কর্মকর্তা, তিনি জানান নিখোঁজ জেলে কিংবা তাদের সন্ধানের কোনো তথ্য নেই তার অফিসে। 2 বছর আগে সম্ভবত 17 জন জেলে নিখোঁজ হয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। তবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো জেলেদের পক্ষ থেকে বা জেলে সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করে নাই তাদের বিশেষ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আমার মনে হয় ওনারা যদি যারা নিখোঁজ হয়েছেন ওনারা যদি একটা জিডি করে আমাদের কাছে আবেদন করেন, ওনাদের জেলে নিবন্ধন নাম্বার সহ এনআইডি দিয়ে, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, বিশেষ করে আমরা যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে প্রেরণ করে আমরা হয়তো এই বিষয়ে আরও কাজ করতে পারবো। এদিকে পুলিশ বলছে ভিন্ন কথা। গুজরাট কারাগারে বন্দী 17 জেলের কোনো জঙ্গি সম্পৃক্ততা বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কিনা এমন তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষ শাখা এসপি। তবে এখনো পর্যন্ত এই জেলেদের নামে কোনো মামলা পায়নি সংস্থাটি। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।